বিজেপি জেতায় খুশি তৃণমূল বিধায়করা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হওয়ায় খুশি তৃণমূল বিধায়করা। এত তাড়াতাড়ি ভুল বদল কারা করছেন, কারা খুশি হয়েছেন, কি বলছেন তারা শুনুন। পরাজিত বিধায়করা বা বিদায়ী বিধায়কদের কথা বলছি না, বলছি জয়ী তৃণমূলের জয়ী বিধায়কদের কথা। ভাবুন তাহলে কাণ্ডটা। তার মানে কি অধীর রঞ্জন চৌধুরী অনেকটা দূর দেখতে পেয়েছিলেন? তিনি বলেছিলেন না যে তৃণমূল জিততে পারবে না জেনে অনেকেই তলে তলে যোগাযোগ শুরু করে দিয়েছে, অনেক তৃণমূল নেতা প্রার্থী যারা বিজেপির সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। তা অধীর বাবুই কি সেই সত্যিটা জানতে পেরে গিয়েছিলেন আগে ভাগেই? এবার কি তাহলে তৃণমূলের আশি সেখান থেকেও একে একে বিজেপিতে যাচ্ছে? তারা কারা, কি করলেন তারা, শুনলে অবাক হবেন আপনারাও। দেখুন, মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী যে একের পর এক মাস্টার স্ট্রোক দিচ্ছেন, যে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন, যে একের পর এক ছয় ছক্কা মারছেন, তা বলার অপেক্ষা রাখে না। এখন তো অতি বড়, এই 2-3 দিনেই অতি বড় শুভেন্দু অধিকারী বিরোধী নেতা বা রাজনীতিকও শুভেন্দু অধিকারীর ফ্যান হয়ে গেছেন। আর রাজ্যের মানুষ তো অধিকাংশ বটেই, কারণ কাউন্সিলর গ্রেফতার থেকে শুরু করে বুলডোজার সিদ্ধান্ত, হ্যাঁ তিলজলায় বেআইনি যে নির্মাণ তা ভেঙে ফেলা, বুলডোজার দিয়ে হুড়মুড়িয়ে সব ভেঙে পড়লো, গোটা রাজ্যের মানুষ দেখছে সেই ছবি সোশ্যাল মিডিয়ায়। ভাবুন তার সঙ্গে আর কি কি সিদ্ধান্ত তিনি নেননি। তিনি নিজের ক্ষেত্রে যেটা নিয়েছেন, কনভয়ে এত গাড়ির দরকার নেই, তিনি কনভয়ে গাড়ি কমিয়ে দিচ্ছেন। বিজয় উল্লাস নিয়ে কোনো সাধারণ মানুষের রাস্তায় যেন হয়রানি না হয়। শুধু তাই নয়, জয়ী হয়েছে মানে অন্য দলে কোনো রকম মারপিট নয়, সব সিদ্ধান্ত তিনি কিন্তু দারুণ নিচ্ছেন। শুধু তাই নয়, কাউন্সিলর গ্রেপ্তার, সুজিত বসু গ্রেপ্তার, এই বুলডোজার সিদ্ধান্ত তো আছেই, সঙ্গে জনহিতকর যে সিদ্ধান্ত, তাতে যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার দিন থেকেই, শপথের দিন থেকেই তার যে ফ্যান ফলোয়ার হু হু করে বাড়ছে, বলার অপেক্ষা রাখে না। কিন্তু তা বলে একেবারে এই তৃণমূল বিধায়করা তারা খুশি হয়ে গেলেন, আর খুশি হয়ে এটা বলে ফেললেন কেন? দরজা কি তাহলে খোলা রাখতে বলছেন শুভেন্দু অধিকারীকে? এবার আসুন আপনাদেরকে জানাই যে শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন, কেন এই কথাগুলো বলছি। শুভেন্দু অধিকারী বুধবার তার বিধানসভায় শপথ গ্রহণ, কি তিনি নন্দীগ্রাম ছাড়লেন, যেটা একটা ছাড়তে হতো, তিনি ভবানীপুরেরই বিধায়ক হিসেবে শপথ নিলেন। আরো 143 জন শপথ নিলেন এবং পরের দিন আরো শপথ নিলেন। তো সব মিলিয়ে এই সমস্ত শপথ গ্রহণ অনুষ্ঠান তো ঠিক ছিল, কিন্তু শুভেন্দু অধিকারী বিধানসভায় পা রেখে দেখছেন তার কক্ষে তৃণমূল বিধায়করা ভিড় করে আছেন। শুধু তাই নয়, কেউ কেউ আবার কোলাকুলি করে শুভেন্দু দাকে শুভেচ্ছা জানাতে একেবারে দরাজ কণ্ঠে তারা এগিয়ে গেলেন, এক গাল হাসি নিয়ে শুভেচ্ছা জানালেন। দাঁড়ান দাঁড়ান, আপনারা ভাবছেন এ তো সৌজন্য, এতে আবার ভুল বদলের কি আছে, নতুন সিএম হয়েছেন, সৌজন্য জানিয়েছেন। দাঁড়ান বন্ধুরা, পরের কথাটা শুনে যান, তারপর ভিডিওটা স্কিপ করবেন। শুভেন্দু অধিকারী দাবি করছেন শুধু শুভেচ্ছা জানানো নয়, বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক নাকি তাকে বলছেন স্বাধীনতা পেলাম। ভাবুন একবার কাণ্ডটা, তৃণমূল বিধায়করা নাকি শুভেন্দু অধিকারীকে বলছেন স্বাধীনতা পেলাম। কিসের স্বাধীনতা পাওয়ার কথা বলছেন তৃণমূল বিধায়করা? কোনো দীর্ঘ ব্যাখ্যা করা হয়নি, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছে শুভেন্দু অধিকারী যে মুখ্যমন্ত্রী হয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মুখ্যমন্ত্রিত্ব গেছে, তারই স্বাধীনতা। মানে তৃণমূল যে রাজ্যে হেরেছে, তৃণমূলের যে ক্ষমতা গেছে, এবং মুখ্যমন্ত্রী যে হয়েছেন শুভেন্দু অধিকারী, বিজেপি যে জিতেছে, এই স্বাধীনতা। মানে রাজ্যে তৃণমূলের শাসনকাল গেল, আর তা থেকে স্বাধীনতা পেলেন তৃণমূল বিধায়করা। কোন স্বাধীনতার কথা বলা হলো, কেনই বা বললেন তৃণমূল বিধায়করা? এখনো খোলসা করেননি শুভেন্দু অধিকারী যে কোন বিধায়করা কথা বলছেন, কিন্তু তিনি এটা বলেছেন, বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক তাকে কথা বলেছেন। তার মানে কি দরজা খোলা রাখতে বলা হচ্ছে? এটা কি এক ঘর থেকে আরেক ঘরে ঢোকার ইঙ্গিত? বন্ধুরা আপনাদের কি মনে হয়? তার আগে শুনুন শুভেন্দু অধিকারী কি বলছেন।
বর্ষিয়ান বিধায়ক আপনাকে কি আশীর্বাদ করছেন সমর মুখার্জি? না, আমাকে কি বলছে ওটা তো আমি বলবো না। ব্যক্তিগতভাবে তার রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকতে পারে। আমি ব্যক্তিগতভাবে যেটা বলেছে সেটা আপনাদেরকে বলতে যাব কেন? আমি বলছি নাম না করে, তৃণমূলের একাধিক বিধায়ক আমাকে বলেছেন যে আমরা স্বাধীনতা পেলাম। মানে যা করার, একজন প্রতিনিধি থাকবেন বা তাকে নন্দীগ্রামের মানুষ নির্বাচিত করবে, কিন্তু নন্দীগ্রামে বিধায়কের পরিষেবা থেকে শুরু করে আমি নির্বাচন চলাকালীন যে সমস্ত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি অন্য এলাকার উন্নয়নের সাথে সাথে নন্দীগ্রামে দেওয়া আমার কথাও আমি কার্যকর করব এবং নন্দীগ্রামের মানুষ তাদের আমি আগামী 5 বছর বুঝতে দেব না যে তাদের বিধায়ক শুভেন্দু অধিকারী নয়। শুনলেন, তৃণমূল বিধায়করা যতই কয়েকজন বলুক না কেন স্বাধীনতা পেলাম শুভেন্দু দা, শ্রমিক দা কিন্তু অন্য কথা বলে রেখেছেন। আগে থেকেই জেতার পরই শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, না ভাই, তৃণমূল থেকে কাউকে বিজেপিতে নেওয়া হবে না, তৃণমূলীকরণ করা হবে না, বিজেপির দরজা এখন সবার জন্য বন্ধ। আগে রাজ্যে উন্নয়নের কাজ করতে হবে, যা যা খামতি ছিল, যা যা সমস্যা ছিল, যা যা দুর্নীতি ছিল, যা যা অভিযোগ, সমস্ত কিছু আগে দেখতে হবে। সব তারপর তৃণমূলের কাউকে নেওয়া হবে না। তার মানে বন্ধুরা, এটাই হচ্ছে প্রশ্ন। যতই দরজা বন্ধ থাকুক, মানে কি এখানে ইট পেতে রাখা হচ্ছে? মানে কি আগে ভাগে রাস্তাটা একটু কোন রকম খুলে রেখে, যাতে হয় খুলে রাখা থাকে, সেই ব্যবস্থা করা হচ্ছে? দেখুন, দল বদল তো ভোটের আগে আর ভোটের পরে রাজ্য রাজনীতিতে আকছারি হয়। আর আমরা এটাও দেখেছি, যখন বিজেপির 77টা সিট ছিল, মানে 2021-এ, তৃণমূল তো কটাক্ষ করে বহুবার বলেছে, আরে ভাই 77-এ এসেছিলে ক্ষমতায়, মানে 77টা সিট নিয়ে কমতে কমতে, কুণাল ঘোষ বহুবার ব্যঙ্গ করেছেন, কটাক্ষ করেছেন যে কমতে কমতে তো 60-62টাই দাঁড়িয়ে গেছে, কটা আছে সেটাই জানেন না। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা তো আমরা বিজেপির আমলেও, মানে বিজেপির 77টা সিট থেকেও দেখেছি। এবার সংখ্যাটা তো কাছাকাছি 80, মানে 3টে বেশি। তো সেই 80 থেকে কমতে কমতেও কি এবার 60-65-তে দাঁড়াবে? না, আমরা বলছি না বন্ধুরা। এই যে স্বাধীনতা পেলাম, এটা নিয়ে একটা বিশাল চর্চা শুরু হয়ে গেছে। এই যে শুধু সৌজন্য সাক্ষাৎ, সৌজন্য শুভেচ্ছা নয়, ওটা পর্যন্ত হলে ঠিক ছিল, কিন্তু তারপর যেটা হলো সেটাতে কিন্তু জোর চর্চা শুরু হয়ে গেছে। এবার আপনারাই বলুন, এই স্বাধীনতা পেলাম এই কথাটার মানে কি? কেন বললেন তৃণমূল বিধায়কদের মধ্যে কেউ কেউ, সবাই বলেননি, কিন্তু কেউ কেউ কেন বললেন? এখানে নাম বলেননি শুভেন্দু অধিকারী, কিন্তু কিছুদিনের মধ্যে যদি এটা সত্যি হয়ে থাকে তত পরিষ্কারই হয়ে যাবে যে তারা স্বাধীনতা পেয়ে হয়তো এ ঘর থেকে ওই ঘরে, এই পতাকা থেকে ওই পতাকায়, কিন্তু দরজা তো এখন ভাই বন্ধ। রাজনীতিতে সবই সম্ভব বন্ধুরা। আপনারা এবার কমেন্ট করে জানান, তৃণমূল বিধায়কদের মধ্যে কেউ কেউ প্রথম দিন বিধানসভায় মুখ্যমন্ত্রী পৌঁছতেই, শুভেন্দু অধিকারী এই ভবানীপুরের শপথ নিতেই তাকে বলা হলো শুভেচ্ছা জানি, স্বাধীনতা পেলাম, এটা কেন? আর আপনি শুভেন্দু অধিকারীর যদি বিরোধীও হয়ে থাকেন, আপনি বিজেপি বিরোধীও যদি হয়ে থাকেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না শুভেন্দু অধিকারীর এই যে ডিসিশন গুলো, এই যে তিলজলায় বেআইনি নির্মাণ ভাঙা, এই যে কাউন্সিলর অ্যারেস্ট, এই যে আমরা দেখলাম তার কনভয় থেকে গাড়ি কমিয়ে দেওয়া, জনহিতকর সিদ্ধান্ত, আমরা অটো টোটো ইউনিয়নের দাদাগিরি করা যাবে না, সেই দাদাগিরিও বন্ধ, এবং বিভিন্ন বেআইনি পার্কিং, কোনো ট্যাগ থাকুক না থাকুক পুরসভার, সেই পার্কিং গুলো বন্ধ করার নির্দেশ। তারপর কোনো দাদাগিরি চলবে না, আমি বিজেপি নেতা বলে ঝান্ডা কেড়ে মানুষের উপর অত্যাচার এ করা চলবে না, তোলা তোলা চলবে না, এগুলো যে স্পষ্ট ভাষায় শুভেন্দু অধিকারীর বলা, তাতেই কি রাজ্যবাসীর অধিকাংশের সঙ্গে তৃণমূল বিধায়করাও তার ফ্যান ফলোয়ার হয়ে যাচ্ছেন? বুঝতে পেরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী একটা পেয়েছে বাংলা, সে কারণেই কি এই তৃণমূল বিধায়করা আগে আগেই স্বাধীনতা পেলাম বুঝিয়ে রাখছেন শুভেন্দু অধিকারীকে? কি মনে হচ্ছে আপনাদের? অবশ্যই জানাতে ভুলবেন না। আর জানাতে ভুলবেন না শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে এই যে 1-2 দিন কাটলো রাজ্যে, সেটা কেমন, এই সিদ্ধান্তগুলো কেমন, জানাতে ভুলবেন না, কমেন্ট করুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য দেখতে থাকুন বেঙ্গল ভয়েস।